এই মেয়ে, তুমি ছাদে কি করো? হ্যাঁ, যাও নিচে যাও। তোমার ভবিষ্যৎ স্বামী আসছে তোমাদের বাসায়, তাকে গিয়ে আদর করো, আপ্যায়ন করো, আর যদি কিছু লাগে সেটাও করো। এই একদম আলতু ফালতু কথা বলবা না। সে আমার ভবিষ্যৎ স্বামী না, সে হচ্ছে আমার চাচাতো ভাই। আর তার থেকেও বড় কথা, এতদিন না অনেক বাটপারি করছো, সহ্য করছে আমি, এখন একটু ভালো হও। আমি বাটপারি করছি? বাটপারি করছো তো তোমার বাপ। আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে এখন বলতেছে 20,000 টাকা নিচ্ছে। তোমার ভাই তার ন্যায্য সম্পত্তি দাবি করছে দেখা তোমার আব্বা কি করছে? মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠাইছে। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। আর এতদিন তো গলা অনেক উঁচা করে কথা বলছো, হ্যাঁ? এখন থেকে একটু গলাটা নামায় কথা বলতে হবে। এই একদম চুপ, একটা আলতু ফালতু কথা বলবা না। আমাদের পারিবারিক বিষয় তুমি কেন নাক গলাইতেছো? আমার বাবা কি করবে না করবে সেটা পুরাটাই তার ডিসিশন। সামান্য একটা ভাড়াটিয়া হয়ে বাড়ির মালিকের পারিবারিক ঝামেলা নিয়ে কথা বলার সাহস তুমি কোত্থেকে পাও? হ্যাঁ নূরজাহান, তোমার এসব চাপাবাজি আমি অনেক শুনছি। বৌদিকে ধমক দিয়ে কথা বলবা না, ঠিক আছে? বৌদি কাউকে জমা খরচ দিয়ে চলে না। তোমাকে নিয়ে আমার যতটুকু চিন্তা ভাবনা ছিল, তোমার আজকের কাহিনী দেখা আমার অতটুকু ভ্যানিশ হয়ে গেছে। ও তাই না, ভ্যানিশ হয়ে গেছে। আমি আগেই বুঝছিলাম বৌদি যে তোমার টার্গেট হচ্ছে আমি। এই জন্য বিভিন্ন রকমের বাহানা বানায় তুমি আমার সাথে দেখা করতে আসতা, আমার সাথে কথা বলতে আসতা। আমার সন্দেহ তো ঠিক, কিন্তু শুনো, এই নূরজাহান না এত সহজে পটে না। ওকে, তুমি এখনো বৌদিকে পরিমাপ করতে পারো নাই। তোমার সন্দেহ পুরোপুরি ভুল। আমার যে বান্ধবী, সেই বান্ধবীর ধারের কাছেও তো তুমি নাই। সে এত সুন্দরী। আর আমি যদি নূরজাহানের সাথে প্রেমই করতে চাইতাম, আমার কথা বলার ঢংটা কিন্তু অন্যরকম থাকতো। আর আমার মেয়ে পটানোর তরিকা আমি যদি অ্যাপ্লাই করতাম, এই নূরজাহান 1 মিনিটের ভিতরে তার মাথাটা আমার বুকে রেখে আমাকে জড়িয়ে ধরে রাখ। তখন তুমি ছোট্ট করে বলতা, বৌদি আই লাভ ইউ, আই লাভ ইউ বৌদি। আর আমি তোমার 2 গালে হাত দিয়ে বলতাম, আই লাভ ইউ টু নূরজাহান। অসভ্য, এটা তো সাহস হইলো কিভাবে হ্যাঁ আমার গালে হাত দেওয়ার? তোমার কি মনে হয় আমি কি সত্যি সত্যি তোমার গায়ে হাত দিছি? হ্যাঁ, এইসব স্বপ্ন দেখো, এইসব স্বপ্ন দেখো না, এইসব স্বপ্ন কখনো পূরণ হবে না। তোমার আব্বা মানে তার ভাতিজারে যে বিয়ে দেওয়ার জন্য তোমার সাথে নিয়ে আসছে গর্দামাই বানানোর জন্য, তার আশাটা তুমি পূরণ করে ফেলো। মানে তোমার আব্বার আশাটা তুমি পূরণ করো। একদম আলতু ফালতু কথা বলবি না। আমি কাকে বিয়ে করব না করব সেটা পুরাই আমার ডিসিশন, তোমার নাক গলাইতে হবে না। ভালো হয়ে যাও বলে দিতেছি। নাক গলানো যার অভ্যাস, সে কি কখনো নাক গলানো বন্ধ করতে পারে? হ্যাঁ, আমার চোখে যেটা বাজবে আমি তো সেটা বলবো। বদি, তুই আমাকে না জ্বালায় আমার হাড় মাংস এক করে ফেলছিস। তোকে যে আমি কি শাস্তি দিব তুই কল্পনাও করতে পারবি না। তুমি আর কি শাস্তি দিবা? কোন উপায় না পাইলে কি করবা জানো? জোর করে আমাকে বিয়ের পিড়িতে বসাবা। তারপরে আমার অমতে আমার গলায় একটা মালা পরাই দিবা। আর আমি সারাটা জীবন তুলতে থাকবো। তোরে আমি আজকে মাইরেই ফেলাবো। চল চল চল, আমার বাড়ি যা, চল। তোর সাহস কত বড় যে তুই আগে এমনি জড়ায় ধরলি? আর এইখানে সাহসের কি হলো? তুমি মারতেছিলে, আমি জড়াই ধরছি, এখানে তো আমার কোনো দোষ নাই। তোরে না আমি খুন করবো। তুই এইখানে একদম যেমনে দাঁড়ায় আসিস স্ট্রেইট লাইন হয়ে দাঁড়ায় থাক, আমি বটে নিয়ে আসতেছি। তোমার হাতেই তো আমি খুন হতে চাই নূরজাহান। এত সময় লাগে নাকি বটি আনতে? তাড়াতাড়ি যাও। তোর বদমাইশ ছোট লোক একটা, তোর কপালে না অনেক দুঃখ আছে। তোমার কথা শুনে তো আমার একটা গান মনে পড়ে গেল, দুঃখ আমার বাসর রাতের কলঙ্ক। তোরা না আমি আজকেই বাসা থেকে বের করতেছি। এই বাড়িতে আজকেই তো শেষ দিন। আমি তো চলেই যেতে চাই বুঝছো, কিন্তু যাইতে পারতেছি না ওই একটা কারণেই। 2 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে দাও, চলে যাই। তোরে আমি 1 টাকাও দিব না। তুই এই বাসায় কেমনে থাকো সেইটা আমিও এই নূরজাহান দেখে নিব, বলে দিল। আমার সাথে লাগতেই শোনা বুঝছো, পরে কিন্তু কলঙ্ক করে দিব। আমার ফ্রেন্ড মানে তোমার আব্বু কষ্ট পাবে।